আমরা সামনে মাসে যারা এদেরকে ফুল খাবারটাই দেব। যদি বলেন যে এই গরুটা জেনুইন 5 মণ ওজন আছে, ওরা বলবে 4 মণ ওজন আছে। আপনি যদি এই গরুটা 4 মণ বলেন, ওরা 3.5 মণ বলবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবারও গরুর খামারের ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, অনেকেই আমার কাছে জানতে চান যে আমি কোন ধরনের গরু কিনবো বা কি দানাদার কি মেডিসিন খাওয়াইলে গরু মোটা তাজা করতে পারবো, সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই যে দেখেন, আমি সারা বছরে এই হলস্টিয়ান জাতের এই ধরনের গরুগুলো আমি লালন পালন করে থাকি। আর কোরবানির টাইমে দেশাল, শাহিওয়াল, গির এবং শাহিওয়ালের করাত জাতের গরু পাইলে থাকি। তারপরে গতকাল যে আমরা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে বলা আছে যে কখন কোন টাইমের গরু কোন গরুর দাম বেশি পাওয়া যায়। আপনার এই হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের করাস গরুগুলোর দ্রুত মাংস বাড়ে এবং এর চাহিদাটাই বেশি থাকে মাংসর জন্য। যেহেতু আমরা বাঙালি, আমরা টাকা দিকে খুব গুরুত্বপূর্ণ সহকারে আমরা তাকাই এবং দিক নির্দেশনা করি। আমরা সবসময় কোরবানির টাইমেও দেখা যায় যে আমরা মাংস খুঁজি। যারা মাংস বেশি খোঁজেন, লাভবান বেশি হতে চান, তারা এই ধরনের গরুগুলোই পছন্দ করেন। হোক ব্যাপারী, হোক হলো গারস্থ, বিয়েবাদীর অনুষ্ঠানেও এই ধরনের গরুগুলোই বেশি চয়েস করে। আর কোরবানির জন্য চয়েস করে কালারফুল, সৌন্দর্য। এই জন্য আপনাদের আবারও বলি, সুন্দর টাইপের গরু শুধু কোরবানির জন্য পালবেন। কোরবানির জন্য আপনারা গরু লালন পালন করবেন দেশাল, শাহিওয়াল, নেপাল, বাহামা, ভ্লাগবি, এই ধরনের গরু কোরবানির টাইমে পালবেন। আর অন্য অন্য সময় এই ধরনের গরু আপনারা লালন পালন করবেন। এই গরুগুলো দ্রুত মাংস বাড়ে। আর এবার আসি দানাদার। আমরা মনে করেন 9টা আইটেম ব্যবহার করি। 9টা আইটেমে কিন্তু এ গ্রেডের। আমি কিভাবে দানাদার তৈরি করি, কিভাবে আমরা মেডিসিন খাওয়াই, সেটা কিন্তু ভিডিওতে বলা আছে। এই গরুগুলো আমার এখন চলতেছে 2.5 মাস। 2.5 মাসে মাশাআল্লাহ যতটুক এগোনোর কথা, আলহামদুলিল্লাহ ততটুক এগিয়েছে। আমাদের দানাদার গুণে অনেক ভালো। এর সাথে মেডিসিন আমরা কি কোম্পানির খাওয়াই সেটাও বলা আছে। তারপরেও ভিডিও স্ক্রিনে আমরা দিয়ে দেব। এই গরুগুলো যখন আমরা কিনেছি, তখন কিন্তু আমরা এই গরুগুলো প্রথম সপ্তাহ ½ কেজি করে খাবার দিছি। মানে প্রথম সপ্তাহ পরে যখন আমরা কৃমিনাশক করছি, ভ্যাকসিন দিছি, কৃমিনাশকের পরে যখন আমরা ভিটামিন দেওয়া শুরু করছি, তখন থেকেই আস্তে আস্তে এই খাবারটা আমরা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করতেছি। আমরা সামনে মাসে যারা এদেরকে ফুল খাবারটাই দেব, মানে রুচি অনুযায়ী যতটুকু খায়। যদিও 4 কেজি খাবারও খায় এক এক বেলা, একে আমরা 4 কেজি খাবারই দেব। তো আশা করি বুঝতে পারছেন। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন, অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। দেখার পরে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যদি আমার কাছ থেকে কেউ দানাদার এবং মেডিসিন নিতে চান, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। প্রিয় বন্ধুরা, আমার প্রিয় খামারি ভাইদের উদ্দেশ্য কিছু কথা বলি। এখানে আমাদের এই প্ল্যাটফর্মে বা এই বিজনেসটায় অনেক অসাধু লোক বা চক্র জড়িত হয়ে গেছে। দেখা যাচ্ছে যে ওনারা এই যে আমরা দানাদারটা আমরা যে মিশ্রিত করি বা আমাদের গরু খাওয়াই, প্লাস আমরা কিছু কিছু খামারি ভাইদেরকে কাছে বিক্রি করি। এখন সেই খাবারটাই ওরা অনেক রকমের পদ্ধতিতে এই দানাদারটা তৈরি করতেছে। কেউ 20টা আইটেম, কেউ 25টা, কেউ 30টা, কেউ 32টা, কেউ 40টা। আরে ভাই, 40টা আইটেম কি ধরনের, সেটাও কিন্তু বিবেক বিবেচনা করতে হবে আপনাদের। কারণ আমি বলি, এই আইটেমগুলো দেখা যাচ্ছে অনেকটাই হলো কম দামি,
কেউ পোকা খাওয়া ভুট্টা কিনতেছে, কেউ পোকা খাওয়া ছোলা কিনতেছে, কেউ মনে করেন যে কম দামে অ্যাঙ্কার কিনতেছে। আবার সোয়াবিনের ভিতরে আছে দেখা যাচ্ছে যে ধানের গুঁড়া মিশানো বা বিভিন্ন কম দামি জিনিস সয়াবিনের ভিতর মিশাইতেছে, তারপরে ভুট্টার সাথে মিশাইতেছে, আপনার মসুরের ভুসির সাথে মিশায়, ছোলার ভুসির সাথে মিশায়, বিভিন্ন রকমের ডাল থাকে। আর আমার দানাদারে কোনো ডাল বা কোনো ঝই ঝামেলা নাই, মানে এক্সেস কোনো জিনিস নাই। আমরা যে দানাদারটা আমরা তৈরি করি সেই দানাদারটা কিন্তু আমরা হাতে নিয়ে আপনাদের দেখাই। যেমন আজকে আমাদের দানাদারের একটা ভিডিও হবে, আগামীকাল এই ভিডিওটা আমরা রিলিজ করব। আজকে আমরা বানাইব, আগামীকাল আমরা আপলোড করব 4:30 দেখবেন যে অন্য অন্য যে দানাদার বিক্রি করে বা দানাদার তৈরি করে সেই দানাদারের সাথে আমার দানাদারটা একটু আপনারা জাস্টিফাই করবেন এবং দেখবেন প্রত্যেকটা ভিডিও আমার ফুল দেখবেন যে ওখান থেকে কিছু না কিছু আপনি শিখতে পারবেন। আর যারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করেন তাদেরকে আমি বলবো, ভাই আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যেমন আগামীকালকে একটা গরুকে আমরা ওজন বলছি 18 মণ। আমি আবারও বলি, আমি যখন গরু বিক্রি করব বা আপনি যখন গরু বিক্রি করবেন, ব্যাপারীরা বলবে আপনার, যদি বলেন যে এই গরুটা জেনুইন 5 মণ ওজন আছে, ওরা বলবে 4 মণ ওজন আছে। আপনি যদি এই গরুটা 4 মণ বলেন, ওরা 3.5 মণ বলবে বা 3 মণ বলবে। আর আপনি যদি 4 মণের গরুকে 5 মণ ওজন বলেন, ওরা 4 মণই বলবে আশা করি। আসলে দেখা যায় যে কথা, যে কোনো জিনিসই আপনারা যখন বিক্রি করবেন বা কিনবেন, আপনারা দরদাম করে কিনবেন এবং যাচাই বাছাই করে বিক্রিও করবেন প্লাস কিনবেনও। তো আশা করি বুঝতে পারছেন। পুরো ভিডিও না দেখে আপনারা ভুল বুঝবেন না, আর ভিডিও দেখলেই হবে না, মনোযোগ সহকারে দেখতে হবে এবং ওখান থেকে ভালো কিছু আপনার মাথায় আনতে হবে। আপনি একটা ভিডিও 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড বা 1 মিনিট দেখবেন, 15 মিনিটের ভিডিও। 15 মিনিটের ভিডিও আপনি 2-4 মিনিট দেখলে তো আপনি পুরোটা বুঝতে পারবেন না। আপনার 15 মিনিটের ভিডিও 15 মিনিটই দেখতে হবে। এমনকি যদি আপনার বুঝে না আসে, এক ভিডিও বারবার দেখবেন যে আসলে এখানে কি আছে। দেখার মধ্যেও ভুল থাকে, শোনার মধ্যেও কিন্তু ভুল থাকে। অনেকেই আমাদের পেজ হুবহু আমাদের নামে পেজ খুলছে, ওদের সাথে অর্থ লেনদেন করবেন না। অর্থ লেনদেনের আগে আমার সাথে কথা বলবেন। আমার নাম্বার 01744688156। এর আগে 2 ভাই আমার এরকম প্রতারিত হয়েছে। তো তাই আমি বলি, যারা আমার মাল, মেডিসিন এবং দানাদার নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো দুটোই আছে। এর আগে আপনারা অর্থ লেনদেন করবেন না। আর যারা আমার নাম্বার এবং আমার পেজ, আমার প্রোফাইল আইডি এবং আমার ইউটিউব চ্যানেল জানেন বা দেখে আসছেন, ওখানে তো আমার নাম্বার দেওয়াই আছে। তো সবার জন্য দোয়া রইল, আল্লাহ পাক যেন আপনাদের সবার মনের আশা পূরণ করেন এবং দীর্ঘ হায়াত বাড়া দেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। সবার জন্য রইল ভালোবাসা ও অভিনন্দন।